শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লোক, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার পঞ্চাশীলে প্রতিষ্ঠিত হলা, তারপরে পরিত্রাণ সূত্র শূন্য, তারপরে যাই যুগল গুজ্জে দানীয় জেনেছেন ভিক্ষু সংগরোধে যে দান করলা, সেপরে দি একটা বাতি গুলি হলেও বিপুলানন্দ বান্তে তোমার বাতিগুলি বুদ্ধর মূল উপদেশান তোমার ভাঙি দিল। তো এতক্ষণ পর্যন্ত দূর অনুষ্ঠান হলো, এই পর্যায়ে যা সময় আগে মই কিছুক্ষণ ধর্ম আলোচনা করিম। তো এই ধর্ম আলোচনা করিবার আগে দি বেগবলিতে সেই ভগবান অরহৎ সম্মুখ সম্বুদ্ধরা বন্দনা জানাবার, সে পরা দিয়ে আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় গণবান্তের অধিজীয় মই বন্দনা জানাবার, সে পরা দিয়ে যে বান্তে উনাগন, তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা আগ ব্যাকুণর প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানেন নাই দিয়ে একটা ধর্ম আলোচনা করতুম জানো। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লোক, কিছুক্ষণ আগে দি বিপুলানন্দ বান্তে ধর্মহতা হবার আগে উপাসিকা গো তারা একখান সেরা দিয়ে একখান হতা হইল। সে হতা নলতে হয়তো অনেকে খেয়াল না কর, মই একখানা খেয়াল করছম, মানে তারা জীবে সম্ভবত জি হয়ে গেলে তোমার জি দিবি হয়েছে তোমার তারা যাতে একখানা হি হইবার তারা হইয়া দেয় আরেকবার হবে নিম্নগতি নয় তারা আরেকখানা উন্নতি করিবার তারা শ্রীবৃদ্ধি করিবার তারা জিত বাজে বারম্বার নেই। যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হয় করা তার জিও নলাগ লাগে যে আমি নলাই নেই আরো কোথাও না হন্দ ও আগে ও আগে তাকে কোনতে লাইব বানা তারা হলে না তোমারও লাইব। আচ্ছা যাই হোক, মই মূলত শিয়ানোটা কেন্দ্র করি নেই বা শিয়ানোটা ভিত্তি করে নেই, কিছু না মানে প্রাসঙ্গিক বুদ্ধর উপদেশ ধরনের কিছু আলোচনা করি, যাতে তুমি অন্তত জিয়ান উপাসিকা বর মাগের বসাবাউনর হিতকামী কল্যাণকামী ওই হয় মূলত তারা একটা মনে মনে দাঁড়াই যত্ন নেয়, তারা পোষাবাউন যাতে জি হোক জি জামি হোক নাদিন হোক ফুয়ো হোক হ্যাঁ ব্যাকুনি জীবনরা মত পায় আর ঘরের সদস্য ব্যাকুনি যাতে ইত্তুন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারেন তারা গম হাওয়াত জিন ঠাই পারা হ্যাঁ উন্নতি করি পারেন তারা অবায়ত নবরণ তারা মৃত্যুর পরে দিয়ে এই জীবনত তারা সুখে হাতে পারেন তারা সেদিকে একটা প্রত্যেকটি বাপ মার প্রত্যেকটি মাঞ্জর যে একটা উদ্দেশ্য ঠাই সিয়ান মানে থারা মন অদান হয়েছে। তুমি যারা ইচ্ছে ব্যক্ত নগরের অন্যান্য বাপ মাঝিও নাগ হ্যাঁ, যারা তুমি ব্যক্ত নগরের বলতে গেলে জেনারেলি ব্যাকুনিতে প্রযোজ্য সিয়ান হয়তো কাউকে যাবার থেই পারে সেটা ঠেলেইও মোটামুটি জেনারেলি ব্যাকুনিতে একই হতা প্রযোজ্য, ব্যাকুনি একই জিনিস না চলে। তাই এই কোনো এই জিনিসটা নিয়ে ফেবাইতে জেনে যেই অবাইতে জেনে যেই বুদ্ধ আসলে এই বিষয়ে কি হইয়ে প্রশ্ন দেয়। তাই বুদ্ধ তো ৪৮ বছর ধর্ম দেশনা করছে, ইচ্ছে হইতে ২,০০০ বছর আগে দিয়ে পৃথিবীর বুকের যে একটা বুদ্ধ হিসেবে আবির্ভূত হইয়ে সে ফরাদিতে ৪৮ বছর সং দেব মানবর হিত সুখ মঙ্গলাতে ধর্ম দেশনা দিয়ে। তো এই ৪৮ বছর সং ধর্ম দেশনা বজ্যে সব হদা নহয় যে একা দিয়ে হদা নয়, যিনি ত্রিপিটক ধারণ করা আগে সে তো বলতে গেলে বাছাই করা ফিল্টার করা মানে সাগি বাজি কিছুটা মুলুক মুলুক হদাগানি বুদ্ধর প্রধান প্রধান শিষ্য নেই সঙ্গীতি করে নেই সম্মেলন করে নেই, তারা জাস্ট সংগ্রহ পর্যন্ত হ্যাঁ পুস্তক আকারে বা লিপিবদ্ধ পর্যন্ত পরবর্তীতে। তা সিয়ানির বাইরেও ভগবান তথাগত বুদ্ধ ৪৮ বছর সং দীর্ঘ জীবনত বহু উপদেশ দিয়ে বহু মাঞ্জরে বিভিন্ন প্রেক্ষাপটে ব্যক্তিভেদে হ্যাঁ হয়তো ব্যক্তি অনুসারে ব্যক্তির মন মানসিকতা চরিত্র ইনি ব্যাখ্যানে বিচার বিশ্লেষণ করে নেই। আমি যেমন মই তশ্রতা অনুসারে দিচ্ছে হতা আমার মই আরেক কান অনেক কান হিয়মত অনেক কান আদামত অনেক কান হিলসারে বিভিন্ন জায়গাত জেলে আরো মিশ্রতা অনুসারে যে কাউ খুব বদলেন কথাবার্তা আনে হয়তো ঘুরি ফিরি যে ভাব বর্ণনা করা না হোম পুণ্য করা করতে হোম
শিল ভালে বাইতেও কিন্তু ভাগ যে যুদ্ধ হব কথাবার্তা নেকা যুদ্ধ হব উপমা আনি যুদ্ধ হব বাক্য যুদ্ধ হব উপস্থাপনা যুদ্ধ হব তারপর সদার ভঙ্গিমা আনো যুদ্ধ হয়ে পারে তা বুদ্ধইও ৪৭ বছর ধরে শ্রোতাউনর বিভিন্ন ধরনের মন মানসিকতা স্বভাব চরিত্র তারা বুঝানোর ক্ষমতা প্রজ্ঞা ধারণ ক্ষমতা ইনি ব্যাখ্যানে বিচার বিশ্লেষণ করে নেই মাদার দ্রাগে নেই বিভিন্ন জনের বিভিন্ন ভাবে বুঝে দিবার চেষ্টা করছে আজীবন আপরিনির্বাণ কাল ত্রিপিটক যা ধারণ করা হইয়ে সে মুসলিমের সার খদা নিবা না মুলুক খদা নেই তাই সে মুলুক খদা নিও বিশাল বই ত্রিপিটক মানে তিন্ন পিটক মানে তো জুড়ি বা বাস্কেট তাই জুড়ি বা বাস্কেট আছে বাস্কেট তো সিওন যাম বাস্কেট নয় বিরাট বাস্কেট বিরাট বই সচরাচর সিরিয়াস পাঠক নহলে সিওন দিগিলেই হন্তে ইউন সমলে ঘুরি পড়া না ইউন হেনে পড়া না যারা একটু সিরিয়াস ধর্মী পাঠক তারা নদৌড়া না পারবে তারা আবার চিনিতে নদৌড়া থাকো তারা জানিবার আগ্রহ কৌতূহল বাধ্য যার ফলে তারা যে অন্ধে মই পড়া করিব মাত্র এই এক কান ওই কিছুক্ষণ আগে দিয়ে উপাসিকা বই জিত দিন খায় তারা কিন্তু যেটা সিরিয়াস ধর্মী পাঠক নয় তারা দিঘিবাগ আগে মনানে কেনা সংকুচিত হয়ে যায় মনানে কেনা নিরুৎসাহিত হয় ডিমোটিভেটেড হয় সমলে ঘুরি পড়া না হেনে পড়া না এদিকে কেনা যায় তার মানে মহতুক সামতে ভগবান তথাগত বুদ্ধ মানে জীবদ্দশায় এই যে মানুষজনের যেখান আজাদ ব্যক্তি জীবনত উন্নতি করিব সুখে যাব মৃত্যুর পরে একখান সুখ লাভ করিব উন্নতি লাভ করিব এবং অপায়াত নভরিব হার দুঃখ মুক্তি নির্বাণ লাভ করিব কেউ হয়তো স্বর্গ রাজা কেউ হয়তো ব্রহ্মলোকত নানান বাবুতে হয়তো মানুষ আলেও কোনো উচ্চবিত্ত ধনী হুলত দোল বিজ্ঞান পণ্ডিত পদকী শতজনা শত কিছু বর্মাগম সাগরী বাগরী ব্যবসা বাণিজ্য নানার যে কান গম বর্মাগানা যার মনত আয় ইয়ে অনুসারে ভগবান তথাগত বুদ্ধ বহু সদা হই তা ঘুরি ফিরি কিন্তু যে ভগবান তথাগত বুদ্ধ আমি যেমন বাপ্ত নাইতে যাওয়া চিনি যে নয় হিয়াবা আলু বেগুন মূলো সুমি ঘুরি ফিরি চিনি কিন্তু ভাগ্য যে যুদ্ধ হয়েছি মুগো সাহায্য এই লইয়া হন আজি হলে যে কথা সে তো না নেই কিন্তু ভাগ্য যে যুদ্ধ আগে ভগবান বুদ্ধ যে ভাগ যুদ্ধ করাই দেয় ব্যক্তি অনুসারে তোমার যে ক্ষমম প্রার্থনা বা আজা তোমার যে মনস্কামনা বসাবা অনরদনে লয় নিজরে লনে লয় ইত্যু তোমার লনে লয় প্রিয় বা প্রিয় মানুষজনের লনে লয় যে অনরাজা সিয়ান আসলে ভগবান তথাগত বুদ্ধ হইয়ে দেয় জগৎটান চলে দেয় সংসারান কিছু মূলক কথা হম বিয়ায় বাদি সময়ের ভিতরে মানে মূলক কথা হম জগৎ সংসারান আমি যে দৃশ্যমান জগৎটান দিগির সিয়ান ওক ফরান বলা ওক ইয়বা মানে কৃত্রিমী জড় বস্তু মানে সজীব বা নির্জীব যে পদার্থ মানি আগে বা যে জিনিস জানি আমি দিশকের দিগির দিহানে শুনির এই জগৎ সংসারত ফাচ্ছান নিয়ম ভগবান তথাগত বুদ্ধ ফাচ্ছান নিয়ম মেনটেন করে চলে গেলি তন্মধ্যে একান্নতে বীজ নিয়ম এই যে আমি বীজ নিয়ম মানে হলো এই যে আমি গাছজন দেখি গাছর নিজস্ব কাম স্বভাব ধর্মতা আগে সিয়ান কোনো বিজ্ঞানী এটি করে নতুন সিয়ান সায়েন্স এটি করে নতেছি সিয়ান অন্য হনজ্ঞ ব্যক্তি হনজ্ঞ শক্তি হনজ্ঞ মানে গড বা আল্লাহ যাও না কেন যে অদংসাত হনজ্ঞ কি করে নতুন তার একটা নিজস্ব নিয়ম আগে যে নিয়মান তার স্বভাব সুলভ ভাবে সেই নিয়মান ফলো করে নেয় তাই কিন্তু ফল দেয় তার গাছের গ্রোথ গাছের ফল গাছের সিংহ হেদি কি হব গাছের বাহর হেদি কি হব গাছের কি হব ওভারঅল ইয়াগান হেদি কি হব তার অবয়বান হেদি কি হব চেহারাগান হেদি কি হব তার ফলন দেন একটা ধরনার হেদি কি হব তার ফলন হেদি কি হবা সদ হবাক না তৃতীয় হবাক না হর হবাক কানে নির্ভর করে বীজ নিয়ম অনুসারে বীজ নিয়ম অনুসারে সিনি জগৎ সংসারত স্বাভাবিকভাবে চলিয়ে যেতেন সে কেউ নিয়ন্ত্রণ করতেন ইয়েন এক নম্বর দুই নম্বর হলো উতু নিয়মা এই উতু নিয়মা মানে হি উতু মানে তো অ্যাকচুয়ালি বাংলায় হলো ঋতু সাংমাই তো আর কি হবো পারে সাংমা শব্দ নেই ভাবা ঋতু হন দিয়া যেন ফালি দিয়ে আমি হয়তো উতু নিয়মা মানে ঋতু নিয়ম ঋতু নিয়ম মানে হি
আমি তো সচরাচর সাধারণভাবে বুঝতে ঋতু নিয়ম মানে হলো এই যে ঠান্ডা যার গরম, এই যে বাড়িছে এই যে শর ঋতু হয়, হ্যাঁ এটি কি হইলে আমি ঋতু বলতে বুঝতে সাধারণভাবে শিয়ে নিলে, কিন্তু বুদ্ধর রীতির ধারণাগান, রীতির অর্থাৎ ঋতুর ধারণাগান অর্থাৎ ঋতুর যে একটা ডেফিনেশন বুদ্ধই তো একটা ভিন্ন বানা। আমি যে যার হাত মানে গরম উমুচ্ছে অথবা বাড়িছে এর যে একটা সাধারণভাবে কমন একটা ধারণা, বুদ্ধ ধারণা আর একটা গভীর এবং বিস্তৃত আর একটা ডাঙর বুদ্ধর ধারণাগান। বুদ্ধর ধারণাগান হলতে ঋতু নিয়ম। ঋতু নিয়ম হলতে এই যে গ্রহ নক্ষত্র বা কি হম সাগর চন্দ্র সূর্য বিভিন্ন ধরনের এই যে গ্যালাক্সি, হ্যাঁ ইনি যে একখান যার যার কক্ষপথ দুগুবদনছি অর্থমজিম হন হন মানে ধ্বংস আরো উৎপত্তি বিভিন্ন ধরনের সাগরের যে বিবর্তন, এই তারপরে দিয়ে প্রকৃতির যে বিবর্তন, হ্যাঁ মাঞ্জর যে বিবর্তন, মাঞ্জর তো গড়াই অসমের চেহারা বদলের, খাদ্যাভ্যাস বদলের, অসুখ বিসুখ বদলের, অনেক কিছু বদলের, হ্যাঁ ইনি ব্যাখ্যানে ঋতু নিয়মের কারণে কদের অনেক কিছু প্রকৃতির বিধিরে গ্রহ নক্ষত্রের অবস্থান বা কক্ষপথ দূর না হইতে গ্রহ নক্ষত্রের বিভিন্ন ধরনের পরিবর্তন, এই পৃথিবীর পরিবর্তন, ঠান্ডা গরম তো হাজেই আগে, হ্যাঁ যার হাল গরম হাল, হ্যাঁ ইয়ের পদ্ধতিতে দিয়েই অনেক কিছু যে পরিবর্তন গদের এই ব্যাখ্যানে ঋতু নিয়ম অনুসারে এই গদের অনেক অনন্ত অনন্ত খাল ধরে নেই পৃথিবীর বা জগৎ সংসারের সৃষ্টির সময় হইতে সেই ঋতু নিয়ম অনুসারে সে গদারতে সে তুমি আমি অ্যাকচুয়ালি কিছু করি মারে তার স্বভাব ধর্মতা অনুসারে থা গদনা গান গদারতে আমি ইচ্ছে করলে আমি যদি হইতে ইচ্ছে গরম কি গরম পরে এদকে যা যা অবত্ত ইন আমি ইচ্ছে করলে সে আমরা কিছু নিয়ন্ত্রণ করি মারে ইয়ব ফ্যানের যেমন রেগুলেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করি তার গতি গান আমি কিন্তু এই ঋতু নিয়মের ইয়ান আমি কিন্তু নিয়ন্ত্রণ করি মারে ঋতু নিয়ম ভূমিকম্প, হ্যাঁ ভূমিকম্প এর ব্যাখ্যানে তার নিয়ম অনুসারে বুদ্ধি যাতে তোর মনে হলেও বুঝিব মনে না হলেও বুঝিব সে ইচ্ছা উপরে নির্ভর না করিব ডিপেন্ড না করিব থা নিয়মে দেখ বুঝিব দেখ ইয়ার 2 নম্বর। 3 নম্বর হলো কর্ম নিয়ম। কর্ম নিয়ম বা কেন অদৃশ্য শিবেরা কি খুব একটা দৃশ্যমান করানো যায়। তা কর্ম নিয়ম হলো অ্যাকচুয়ালি আমার যে জন্ম ধৈর্য তুমি আমি যে জন্ম গ্রহণ করছি কর্ম নিয়ম অনুসারে আমার জন্ম এটি ধৈর্য তোমার ঘরত হিসাবে করতে চলে 3 ধরনের বসাবা পোক জি দিবি তোমার ঘরত যারা জন্মগ্রহণ করছেন তারা ঘরত যারা জন্মগ্রহণ করছে তারা ঘরত যারা জন্মগ্রহণ করছেন বা আমি নিজেরাই যারা ঘরত জন্মগ্রহণ করছি আমিও তো হন হারর ফু তুমিও হারর ফু ব্যাক শুনি কম বেশি তো এটি কিনে এই যে আমি জন্মগ্রহণ করছি ইয়ান কি তারা জন্মগ্রহণ করিব গেলে মানে ডিসিশন লওয়া সেই ক্ষমতা তারা কি এলো নহলে তো তারা হয় ইচ্ছে করি না তোমার নজমান দি তারা মনে হয়নি তারা চুজ নকরতে যে অমুগর ওরজাত সন্তান হিসেবে আমি জন্মগ্রহণ করি তুমিও ইচ্ছেকৃত ভাবে নয় তোমারে আমারে যদি সেই মানে ইউনিভার্সিটি বা বিভিন্ন ইয়াত ভর্তি পরীক্ষা দিলে চুজ করিবার একখান অপশন নথায় হন সাবজেক্ট চুজ করতে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস উদুর দিবার দাও মানে এবেলে ডিএনএ পরীক্ষা করছে দে অস্ট্রেলিয়া আচ্ছা 62% বলে আমি বলে চাইনিজ সে লাইন হয়ে যেত তারপর পড়াশোনা কি হয় চাইনিজ হলে কম্পিউটার সায়েন্স আচ্ছা 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 যাই হোক তার কাছে কত নতুন বুঝে দেওয়া 62% আচ্ছা যাই হোক আপনি ফেলতে হ্যাঁ হ্যাঁ মানে 62% হলো চাইনিজ ইয়া বন্ধ হ্যাঁ বন্ধ আছে তাটা তোমার তুমি দিয়ে দাও নিচে মত দিয়ে আমি চাইনিজ সিয়ারা তুমি লাগা আচ্ছা যাই হোক সেটা তো ইয়া বদ্রী তত্ত্ব বিজ্ঞানীর কান নৃতাত্ত্বিক বিশ্লেষণ হয় আচ্ছা যাই হোক যিনি জানানো হতো সাথে আমার চুজ করিবার কোনো অপশন আমার নয় না আমার আমি যদি চুজ করিবার অপশন যদি ফেদম তারা হয়তো আর তোমার তুমি বহুত বেচার উপযুক্ত থই রাখুন আই দুজন মেলে গমাব তেজবি কি হব মইও যে জায়গা যে বাম্মা বিয়ং নিশ্চয় হয়তো সেই বাম্মা ওনারা মই চুজ নকরলাম হ্যাঁ বা যেই জায়গা আমি জন্মগ্রহণ করি যে প্রত্যন্ত এলাকা সুবিধা বঞ্চিত এলাকা
তারা তুমি যাই হোক তুমি সে আগে যারা চাউরি বাউরি করি না স্টাবলিশ হইও তারা জন্মানোর পরে সুখী দেখিও তুমি কিন্তু নবাসে হইতেছি আমার বাপ পুনে আর ভাই নহন আর ভাই এদিকে না আমার বাপ পুনে আমার তো মেট সুবিধা নহন হয়তো আমার নেক্সট জেনারেশন তারা আমার তো মেট সুবিধা খাইবা আমি নহেছি দিও এদিকে নেই তারপরে বাদে এই যে আমার বনভান্তি যে বাপ জন্ম দিয়ে আমি জানি নহলে সাইনের জন্ম হলে আমি সার্থক হলো এই যে একটা খোঁজ করিবার ক্ষমতা গান অধিকার আমার নয়াল তাহলে আমি যে অনেক শুধু জন্মগ্রহণ করছি ইচ্ছাকৃত ভাবে তোমার তার নয় জন এই সে নিয়ন্ত্রণ করছে সূক্ষ্ম ভাবে অদৃশ্য ভাবে কর্মশক্তি হ্যাঁ কর্মর্গ নিজস্ব মেকানিজম আগে কর্মর্গ নিজস্ব মেকানিজম হবে যে মেকানিজম আমি সচরাচর আমি ন দেখি হ্যাঁ যেমন ধৈর্য তোমার হম আমি যে খাদ্য হেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই খাদ্য আন কি করে একবার তো আমার পুষ্টি হিসেবে আমার ভিটামিন হিসেবে বিভিন্ন সরে যায় হ্যাঁ সরে যায় একবার আর মলমূত্র হয় একবার কামদি যায় বিভিন্ন ভাবে বিভিন্ন পারপাস আছে ভাগ হয়ে যায় অজমনার মধ্য দিয়ে দিয়া এই যে হিয়ের যে একটা বডির পরিপাকতন্ত্র মেকানিজম তার হ্যাঁ অজম করিবার যে একটা মেকানিজম সে আমি দিস ওকে নতিরিত ওই বিশেষ যন্ত্রের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়তো মেডিকেল সায়েন্টিস্ট নেই ডাক্তার নেই হয়তো সেখানে দিয়া একাও তারা ব্যাখ্যা করি পারেন তারা মেডিকেল সায়েন্স অনুসারে কিন্তু এটা দিস ওকে নতা গেছি আমি জাস্ট হেই হ্যাঁ আমার হিয়ের কিছু শক্তি পেই হ্যাঁ পুষ্টি পেই আর তাছে করে বাদ বাকি যাওয়া বাসে মলমূত্র নেই হ্যাঁ পুষতে যায় বরবাদ যায় ফেলে দিতে পারে আমার এভাবে তার মানে যে আমার মেকানিজম আমি কিন্তু সেই নোয়ারেছি জন্মর পর হইতে আমার শ্বাস প্রশ্বাস গত জীবন আমার জীবন চলের যেন হিয়ের একটা মেকানিজম আগে নিজস্ব সেই মেকানিজম আমি ফলো করি না তা চলার কিন্তু এক কাথার বেতার হলে মরম মরম হয়ে দিয়ে আর বেজার তো বেজালে গিয়ে না না আমি আজের সেই মেকানিজম আর একটা যদি ব্যাখ্যা হয় তাইও ঠিক সেদিক কেমন হবে আমার যে কর্মর যে মেকানিজম এই মেকানিজম দিস ওকে দেখানো যায় ভগবান তথাগত বুদ্ধ হয়ে যেতে এই কর্মর মেকানিজম অর্থাৎ আমার জন্ম সুখ দুঃখ গড়ে উঠে না আমার উন্নতি শ্রীবৃদ্ধি আমি জীবনত যা কিছু ফেস করি সম্মুখীন হই যা কিছু ভোগ করি সে আমার উন্নতি হোক অবনতি হোক সুখ হোক দুঃখ হোক হ্যাঁ যত ধরনের ঘটনার মুখোমুখি ওই এনে যে মুড়ে মুড়ে আন্দোলন এখানে কর্ময় যে নিয়ন্ত্রণ করা তারপর নিজস্ব মেকানিজম আগে সিয়ান ফলো করে নেই যে খারাপ সুখ দেয় দুঃখ দেয় বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে দেয় জীবনত অনেক আপস এন্ড ডাউনের মধ্য দিয়ে দেয় আমার তো যে জীবন অতিবাহিত করা হয় অতিবাহিত গণনার পরে দিয়ে মৃত্যুর মুখোমুখি আমি খরনা কোনো সময় হই তোমার আমার ব্যক্তির খরনা কোনো সময় করি বা আগে আর পরে পার্থক্য বানাই হ্যাঁ জিঞ্জের তুন্দরি জন্মগ্রহণ করছে সিঞ্জের তুন্দরি নিশ্চিত আমি মরিব কিন্তু হনামুখে মরিব ইয়ান একটা অনিশ্চয়তা হাম করে বাদে কিন্তু মরিব গাইজান নিশ্চিত এই যে মৃত্যুর পরে আরো কোনো জন্ম আগে এভাবেই সংসার চক্র আমার যে পরিভ্রমণ জন্মগ্রহণ সুখ দুঃখ ফানা আরো জীবন ধারণ করা না আরো মরা না আরো জন্মানা এই যে একটা সংসার চক্র বিদ্রি ওই যে সরকার হলো চক্র ঢুকিয়া হ্যাঁ যে চোখ ঘুরে দেয় যে চোখ ঘুরে দেয় আমারও এই 31 বা চক্রওয়ালা বিদ্রি আমার যে জন্মচক্র মরির জন্মের আরো জীবনযাপন করে সুখের দুঃখের আজির মাদির আনির নানান ভাবে ফেস করার মধ্য দিয়ে আমি একটা সময় পর্যন্ত লাইফ স্প্যান হাতে ওদায় হ্যাঁ বাজি বোঝায় তারপরে আরো মরি আরো জন্মের এই পুরো প্রক্রিয়াটা মূলত কর্ম নিয়ন্ত্রণ করেন তার একটা নিজস্ব মেকানিজম আগে সে তুমি আমি কিছু বুঝতে পারে এই যে কর্ম মেকানিজম যেভাবে নিয়ন্ত্রণ করে ইয়ানরেই ভগবান তথাগত বুদ্ধ হয়ে যাবে কর্ম নিয়ম কর্মর নিজস্ব বিপাক দিবার ফল দিবার সুখ দিবার দুঃখ দিবার জন্ম নির্ধারণ করে দিবার মৃত্যু নির্ধারণ করে দিবার নিজস্ব একটা মেকানিজম ফলো করা যেতে সেভাবেই আমি করেও দিই তাছাড়া কোনো আমার কি করা করিব এই যে জীবনত আমি দুঃখ নছে আমি সেটা সুখ পান জীবনত আমি শুয়ে মরি বেরতেছে তুমি শান্তভাবে একটা শান্ত পরিবেশ যেমন ধরি সচরাচর ফানি মানে সাজুরি নোয়ার যে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে অমহত রোগগ্রস্ত দীর্ঘদিন শয্যাশায়ী মুমূর্ষ অবস্থায় হ্যাঁ ফজ্জে আগে মদিন মার্জে করে নেই হ্যাঁ হয়তো মানে কেউ নার্স অথবা একটু উদ্যমে হাজে দিনে দেই সেভাবে জীবনযাপন করি কেউ তো বছরকে বছর বাজন সেদিকে নেই হ্যাঁ
খুবই কষ্টকৰ আমি সাধাৰণভাৱে কোনোদিন সৰজনে আমি চিয়ান নছে আমি সেইতিয়ালতে নিজে উদি পুরি ভাবতে নিজে আগে মুদি ভাবতে শক্ত অবস্থায় দরমর থাকা না খালে যাতে আমি যে পারি ব্যাকুনে চিনি বর্মা এখন দিছে কিন্তু উড়ৌনি আমার আমি তো ধর্মগুরু হিসেবে আমায় তো বিভিন্ন ধরনের প্রার্থনা দরখাস্ত জমা করে দেয় গতক বাইরে হইম তো তারা ওই সাগরের ক্ষেত্রে জিয়ান ওরা জিয়ান ইয়ে হয় তারা তো ওই অর্থ মন্ত্রণালয় কি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় কাগজা দরখাস্ত দিয়ে বহু মানে চেষ্টা করতাম শেষ পর্যন্ত হুমদি ফাইল যে কাকা হিন্দু বাজি তাই কাকা সব বাজি দিয়া রে মাঝে মাঝে ঠেলা দেওয়ার এখানে রে ঠেলা বো আমায় দিয়ে বলছি কি ধর্ম মন্ত্রণালয় রে ধর্ম মন্ত্রণালয় বলছি ভাই আমায় তাছিয়ত আমি যে বস্তি দিলাম আমি মুয়ে এলং সিয়ত আমি এসে কিছু দেশনা করছো উপাসক করছি খুব পছন্দ করছি তা মই কামাই চাইলে মুই হিয়ংগে রে ধর্ম মন্ত্রণালয় চিনি কিরে খুঁজছে তা মুই হিয়ংগে আমিও ধর্ম মন্ত্রণালয় গো মেম্বারি যাবে আমি ধর্ম মন্ত্রণালয় মেম্বারি যাবে মুইও গো মেম্বার ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয় মেম্বারি যাবে আমায় তো প্রচুর দরখাস্ত করা কিন্তু সেই দরখাস্ত বিভিন্ন ধরনের আবেদন থাকে কেউ রোগ মুক্ত হইতে কেউ চাউলের উন্নতিতে কেউ ব্যক্তিগত পারিবারিক সুখতে কেউ মৃত্যুর পরাধে সুখতে নানান ভাবে দরখাস্ত থাকে এই দরখাস্ত নিয়ে আমাকে কন্টিনিউয়াসলি জমা করে দিই এই যে মানুষের মনের আজা এই আজা আমি পুরো পারছিলে এই কর্মর মেকানিজম আমি বুঝি বোঝায় ইয়াত কর্মবোধ নিয়ন্ত্রণ করলে ওই ফলত সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়ে যায় এবং সেভাবে আমি ফি হয়ে দিই কর্ম অনুযায়ী ফল সিয়া আসলে তুমি মনে না করছো বুদ্ধ নির্ধারণ করে দিই সিয়া তুমি মনে না করছো বনমাতে তো কেসরিকে মহাপুরুষে নির্ধারণ করে দিন বা দৈব অনশক্তি নির্ধারণ করে দিন বা আমি নির্ধারণ করে দি পারি তোমার সুখ দুঃখ সাগরী বাগরী আমি নির্ধারণ করে দি পারিব ইয়ার কোনোদিন নয় সিনা আসলে আমার কর্ময় মুড়ে মুড়ে আন্দোলন নিয়ন্ত্রণ করে এবং নির্ধারণ করে দেয় সাইতে রেগুলেটর যেমন ফেনান্ত গুঁড়ো দেবো তো ফেনান্ত গুঁড়ো দেবো পুরি কিন্তু আমি নিয়ন্ত্রণ করে দিই দুই কারণ তারা দিয়ে আগে তো কারেন্ট তো বাইপাসও মানে কারেন্ট পাস করে না তাদের একান রুট আগে তো সেই রুট মানে কি হবো ইঞ্জিনিয়ারও নেছি গিয়ে তারা শিখির বানিয়ম হ্যাঁ যারা ইঞ্জিনিয়ার আগান তারা শিখির বানিয়ম ইয়ত একটা নজরুলে কোন দিন লরিও দিব ব্যাগ কামাবো নয় ব্যাগ করিব নয় হম করিব নয় বন্ধ হবো নয় চলিব এদিকে অফ অন হম গুলো না ব্যাগ গুলো না চলিব কিন্তু নিয়ন্ত্রণ রেগুলেটর বলা দেয় রেগুলেট করা দেয় এই একটা জায়গা সেটা দূরত্ব নয় এবার আয়ত্ত নয় এবার আইকতা প্রযুক্তি অনেক উন্নতি হই এই কথা এমন এবার আসবে আর সারা আলগাত নয় এবার এক দূরত্ব নয় এবার হ্যাঁ রিমোট সিস্টেম সেটা রিমোট কন্ট্রোল করি পারে বহুত দূরত্ব কন্ট্রোল করি পারে এদিকে আমি অঙ্গালতে এই রেগুলেটর আদকে আমি তুমি আমার জীবনত এই যে দৈনন্দিন জীবনত আমি যা কিছু চিন্তা করি যা কিছু কথা কই যা কিছু কাম করি ইয়তই আমার রেগুলেট করা হবে হরমোন মনে করিবাতে আমি প্রতি মুহূর্তে ঘুমন্ত অবস্থা সারা ঘুম জানো তো খুব একটা চিন্তা করিবার মতো ক্ষমতা গান নয় আর নিষ্ক্রিয় হয় মানে চিন্তা শক্তি গান আমার দেহ বিশ্রাম লয় বলতে গেলে রেস্ট লয় হ্যাঁ দেহর যে একটা ভিন্ন যে ক্লান্তি ভিন্ন যে একটা তহল যায় দেহর মানে হিয়ে উড়ি ইয়ান রেস্ট লয় দেয় ঘুম পর্যাপ্ত জেলে তারপরে কর্মশক্তি বিরিবাই কমাই দিই ঘুম পর্যাপ্ত নহলে যাবে চিন্তা হামত মন নবজায় খিটখিটি হয়ে যায় যায় নানান ভাবে হিয়ের মাঝে শারীরিক অশান্তি হ্যাঁ সমস্যার সৃষ্টি হয় তো এদিক থেকে যে আমি গুণ জানা বাদে বাদ বাকি সময় যা কিছু ভালো মন্দ পরিবার ধরেন পেশাগত কারণে হোক বা বিভিন্ন ভাবে আমি যে ধরনের চিন্তা আমি দৈনন্দিন জীবনত প্রতি মুহূর্তে করি এবং বিভিন্ন সময় প্রয়োজনে বা অপ্রয়োজনে আমি অনেক কথা মতো খোয়াবার কিন্তু এক করে যারা ওই বুধুকির মানে কেন মানে কেউ কমন কেউ ব্যাগ কম হ্যাঁ হ্যাঁ উপাসীকে দায় হয়তো একটা ব্যাগ কম দিয়া হয়তো কেউ কি একটা কমন দিয়া কিন্তু কেউ হম কেউ ব্যাগ করলেও সদায় কিন্তু হই আমি হ্যাঁ বুঝলা এদিক কিনে সদায় কিন্তু আমি কন্টিনিউয়াসলি হই যেন আমিও হই তাতে আমিও প্রচুর কথা হয় আমার যে পেশা আমি যে ধর্মগুরু আমার তো প্রচুর কথা বলে নিত্য কম আকে বিভিন্ন ধরনের কথা বলে এই অনুষ্ঠানে দিচ্ছিলেও একটু জুড়ো কথা বলে এদিকে কিনে কেউ হম হই আর ব্যাগ কই প্রয়োজনে বা অপ্রয়োজনে আমি অনেক কথা হব আমার খবরে কেউ প্রয়োজনে হন কেউ প্রয়োজনে হন হ্যাঁ প্রয়োজনে হোক না অপ্রয়োজনে হোক বুঝলেই হোক না বুঝলেই হোক
উজু হতালতে উগ্র মানুষ কিন্তু বুবুদু কিলে ফেলে মারা ওই পরে হিসু না হিসু হ্যাঁ তারপরে হিয়েদি হাম করো না মতন শারীরিক শ্রম পরিবারের হোক করাইতে হোক বাইরে পেশাগত কারণে হোক হ্যাঁ যে কায়িক শ্রমের পেশা করা যা হয়তো চাকরি পাওয়ার যে কোনো কারণে হোক আমার তো কায়িক শ্রম হচ্ছে হামও করা পড়ে আমার তো বিভিন্ন ভাবে এই যে আমি চিন্তা করি জাগ্রত অবস্থায় যা কিছু মৈদি হই এবং যা কিছু হাম করি খাইক ভাবে কি এদি এই প্রত্যেকটি জিনিস কর্ম সৃষ্টি করে আমি আসলে কর্ম করে দিই আমি তো কর্ম মানে বুঝতে যে ইয়া হাম করো না দান করলে দুধ করলে শাক করলে চাউরি বাউরি করলে ব্যবসা মানে এই যে কর্ম হচ্ছে আমি কর্ম করা বলেও ধরে আমি কিন্তু এখান চিন্তা করলে যে কর্ম হয়েছি সাধারণ ভাবে সেগুলো না মনে মনে চিন্তা করে যে হাম করা না হবা সে কর্ম করা না হবা ওই এখানে গেলে কর্ম করা হবা বুঝা থাম গেলে কর্ম করা হবা জুমত থাম গেলে কর্ম করা হবা আর শারীরিক শ্রম বা পেশা যখন একটা প্রফেশনাল যদি ইনভলভ হয়ে দিয়ে যদি ইয়ে করা দেওয়া হয় সেক্ষেত্রে হুকুমান হাম করা হবা কর্ম করার দেয় কর্ম না করলে আলজি মানে বাদ কেন ভাই তার মানে জেনারেল পারসেপশন হলো কর্ম মানে অনেকটা পেশার যুক্ত না সে পেশা মানুষ শ্রম দেয় না সে ও কায়িক শ্রম ও মানসিক শ্রম মেধা খরচ করো এখন শ্রম দেয় না আমি কর্ম হিসেবে ভাবি কিন্তু বুদ্ধর মতে কর্মর ধারণা গান বা কিন্তু কর্মর ধারণা গান কিন্তু বুদ্ধর মতে তুই মনে মনে চিন্তা করলে যে কর্ম আমি মনে মনে চিন্তা করলে যে জেনারেল পারসেপশন এনথুসিয়ান নহয় সাধারণভাবে আমি এনথুসিয়ান নহয় আমি মনে মনে চিন্তা করি এই কর্ম আর কি কর্ম করতে না বুদ্ধর মতে মনে মনে যদি উক্ত মানে গম পাবো বজন পাবো আমি মনে মনে গেছি তুই মনে মনে হিবাবর মুই মনে মনে হিবাবর ইয়ান আমি যতক্ষণ পর্যন্ত মই দি এবং আমার মানে মানে হিয়ে দি যাকে প্রকাশ নকরিব সেতক্ষণ পর্যন্ত আমি মানুষজন মনে করিতে পারি আমি সাধারণভাবে আমি হইতে পারি এই যে মনে মনে আমি গম বজম হ্যাঁ অনেক কিছু পাবি গম মানছে গম চিন্তা করতাম বজম মানছে বজম চিন্তা করতাম বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে গম মানুষীয় বজম চিন্তা করতে বাধ্য হয় ইচ্ছে যে মানুষ গম এমন এক ঘটনা ঘটতে তার বজং চিন্তা করতে বাধ্য হই ইচ্ছে মানুষ বজং তার জীবনত এমন এক ঘটনা ঘটতে তা দেহ আছে তার জীবন লনে লই তার পরিবার লনে লই হ্যাঁ তার সংশ্লিষ্ট এমন এক ঘটনা ঘটতে যার ফলে তার গম চিন্তা করতে বাধ্য হই তার মানে মহতুম ছাত্ররা এই যে মানুষ বেদে গম চিন্তি বজং চিন্তি যিনি করি প্রতিটি মুহূর্তে আমি কুশলা কুশল কর্ম সৃষ্টি করতে আমি একখান কথা হর মানে মনে করি বাদে সে প্রয়োজনে অপ্রয়োজনে বুঝি নেই না বুঝি নেই যা কিছু কথা হর এই বন্ধুগুলি তো কি কথা আমি একবার একটা কথা বার হলে বন্ধুগুলি যেমন জিগার সিবি দিলে আর ফিরে বান নেই দাও বোন মানে চলে থাকো না হাও নাও বাদে দাম করেছি এবারে যেই দাম হচ্ছে সিবিডি দাম হচ্ছে থেকে সেই দাম হচ্ছে আমার মো কথা নিয়েছে কি যেই তুই গমক বজমক বুঝি নেই হোক না বুঝি নেই হোক জানি নেই হোক না জানি নেই হোক যেই মতন বাইর বিজয় এই সে কর্ম সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ কর্ম সৃষ্টি হয়ে যাবে তা সিওর মই একখান আজান ব্রাহ্ম যে অস্ট্রেলিয়া শুধু থাকতে পারে অস্ট্রেলিয়া অর্থাৎ এই তো সিধু একখান বদিয়ানা মনে আগেছে এই থাই থাই সিও তো আজান ব্রাহ্ম থাই দি নাম শুনিয়ে নাম শুনবারে মই কোনো সময় জেলা যে মই তার বই খুব পড়ম ব্যক্তিগতভাবে খুব কম লাগে আমার তার বিভিন্ন বই দ্য ওপেনিং দ্য ডোর অফ ইউর হার্টস বই আগে তার শিবে খুবই পপুলার বাংলা ভাষায় অনুবাদ হয়েছিবে বাংলা ভাষায় খুবই জনপ্রিয় হয়েছে বইগুলো সে মোটিভেশনাল কিছু গল্প মোটিভেশনাল কিছু স্টোরি আগে দেয় সে বুদ্ধিস্ট লিটারেচার কালেক্ট করছে তার লাইফ মানে ইয়ত্তন কালেক্ট করছে তার জীবনত্তন কিছু বিভিন্নভাবে মোটিভেশনাল কিছু ইয়া অনেকেই মোটিভেটেড অনশীল করে পড়ায় যাই হোক এই ফাক্টর এই সে বদিয়ানা মনাস্ট্রি আজান ব্রাহ্ম নামে গো ব্রিটিশ বর্ন গো বিকু হ্যাঁ ব্রিটিশ বর্ন যেটা ইয়া অক্সফোর্ড পড়ছি মানুষ না কেমব্রিজত পড়ছি স্টুডেন্ট যেটা যে সায়েন্স ছাত্র তো এই থার একটা কথা খুব মনত পড়ে মই এই মোর কথা ললে লই আছে তাই হয়তো অলপ মানে এই কি হব আমি যে কথা কই কথা যদি একটা গলা হতো আমি মনদি ইয়া শব্দ বার করে দিই অনেক বাক্য বার করে দিই হ্যাঁ তাহলে আমি এই মহানদী যা কিছু বার করি সে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়া যা কিছু সেই দিয়ে থলে নামি দিবি মই দিয়া সেই দিয়ে থলে নামি দিবি আমি থলে নামি দিবি আমি থলে দি হি লামে দি মই দি মোর মাধ্যমে অর্থাৎ মহানদী সিয়ান গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে আমার মই দি হি বাইর কারণ
Hẹp đó là thế, mình thảo bối của tụi chúng kia. তার জিয়ান যুক্তি এলো সে মধ্যে আমি মুইদি জিয়ান হেড থলাদি লামে দিই হ্যাঁ ফেদাল জিয়ান মান পাস করে দিই সিয়ানে হয়তো একটা যদি বজং হানা ইয়া হাজাই হাক কন্টাক্ট হবে কথা হয়তো কাকে ধরো সো কয় কাকে ধর সমস্যা করিব হয়তো মেডিসিন ট্রেডিশন হেলে হাক কন করে হয়তো চিয়ান ঠিক হবে অথবা অতিরিক্ত ব্যাগ ছাড়া বজং জাতীয় হানা হেলে সেন খাতে এমন কাম রোগ সৃষ্টি হবে তারা হয়তো এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর তো হবে পারে অথবা এমনও হয়ে পারে ধরা যাক হ্যাঁ হাইপোথেটিক্যালি হয়তো এমনও হইবার জিয়ান হয়তো তার জীবন নাশ পর্যন্ত করিল মারিয়ে ফেলাম তারপর মরণ পর্যন্ত থুমছিয়ান কিন্তু একখান সদা যে মুয়ানদের তুই বার করছে সিয়ান ইম্প্যাক্ট মানে এই জীবনের নয় জন্ম জন্মান্তর তুমি বহন করা হবে তাছাড়া হতে মানে কি হব মই দি জিয়ান আমি বলে দি সিয়ান মই তো কিনে গিলে সিয়ান ব্যাক গুরুত্বপূর্ণ it is much more important to worry about that আর চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মই তো কিনে গিলে আসলে কিতে মই তোমার হমা এটা বুদ্ধিস্ট ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু বুদ্ধর কর্ম নিয়ম অনুসারে কর্মতত্ত্ব অনুসারে কর্ম দর্শন অনুসারে মই বলতে আমার প্রতিটি সদা কর্ম সৃষ্টি করে দেয় আর প্রতিটি কর্মই চিত্ত সংস্কৃতি জমা হে ঠাই অক্তমজিম অক্তলে যেমন যার হালে যায় অক্তলে বাড়িছে আছে অক্তলে আম গাছত আম ধরন অক্তলে জাম গাছত জাম ধরন অক্তলে হাতো গাছত হাতো ধরন হ্যাঁ আমি সৃষ্টি করছি মই দিও খিয়ে দিও মনে মনে চিন্তা করি নেই কুশলা কুশল কর্ম যিনি আমি সৃষ্টি করি সিয়ানি অক্তলে তাই ফল দিব মানে এই জীবন নয় মৃত্যুর পরে দিও ইচ্ছে ধৈর্য তারা জন্মগ্রহণ করছে তোমার পরিবারত তোমার গরত জন্মগ্রহণ করছে কিন্তু তার শূন্য ফলে হ্যাঁ শীতেই তোমার সময় অতীত জীবনের শূন্য ফল তুমি চাকরি করছো জীবনত প্রতিষ্ঠিত হই মোটামুটি মানে সম্মানে বা দেখানে সাগরে সাগরে দলে দালে সূর্য তারা যাকে জন্মগ্রহণ করছে সময় তো তুমি এস্টাবলিশ হ্যাঁ ওগো মানে মোটামুটি ওগো সচ্ছল ওগো পরিবার দলে দালে চলার অন্তত মানে চাকরি বাগরি গুলি না তেমন বোঝা খামে নেই তারা জন্মিয়ন দূরে নেই সোনার সামনে মই করে জন্মাই করা হয় না সুখ সুবিধা দিল জিয়া হয়তো তুমি নহ তোমার তো আর তোমার বাবা না আমার এই তোমার তো আরো এই যে জন্মগতভাবে তারা কিছু সুবিধা দিল না তারা প্রসাব তারা তারাও আমি ওই এই যে জন্মগতভাবে কিছু সুবিধা দিল জন্ম জন্মান্তর পূর্ব জন্ম পুণ্যর ফলে সে সুবিধা নিয়ে কর্ম নিয়ম অনুসারে কর্ময় দেয় কর্ময় দেয় এক দায়ী জন্মগতভাবে এমন দরিদ্র পরিবার এমন হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নেই অসুবিধা চিকিৎসা নেই ঠিক মতো পুষ্টিকর খানা নেই হ্যাঁ ঠিক মতো সুযোগ সুবিধা নেই লেখাপড়ার সুযোগ সুবিধা নেই বিদ্যা অধ্যয়ন করিবার সুযোগ সুবিধা নেই অনেক সুযোগ সুবিধা বঞ্চিত জিয়া হয়তো তারা নয় হ্যাঁ এইবারে মানে তারা নয় তারা পরিবার জীবন জন্মগ্রহণ করছেন যেমন মূল্যে মিলে যাবো অথবা ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করিবার তারাও সে জিনিস না হইবা তারা তারাও এস্টাবলিশ করিবার হ্যাঁ তারা আরেকটা ব্যাগ পাইবা নেক্সট জেনারেশন এদিকে ইনিও ব্যাগ কাঙ্গাল দেয় এই জীবনের নয় জন্ম জন্মান্তর শূন্য ফল হ্যাঁ তুমি জিয়ান হর হ্যাঁ জন্ম জন্মান্তর শূন্য তুমি জিয়ান হর সে বেলাতে এই জীবনত আমি মজুরি দিয়ে যে যাদক বিলম বাজি দেব আমি বাজি দেই তারা বাজি দেব প্রত্যেকে একবারে বুদ্ধর জিয়ান কর্মতত্ত্ব কর্ম দর্শন কর্ম দৃষ্টিকোণ যদি আমি বিচার বিশ্লেষণ করে দিই একবারে নিরপেক্ষভাবে নির্মোহভাবে যদি আমি বিচার বিশ্লেষণ করে দিই আমি গঙ্গালতে এই পরবর্তীতে তুমি বা আমি তারা যেটা বিলম্ব বাজে এবং যেটা বিলম্ব পর্যন্ত জীবন হাতে বা সুযোগ এবং প্রত্যেকে কম বেশি আপস এন্ড ডাউন নানান ভাবে সমস্যা সুখ দুঃখ মিলে নিয়ে আমার জীবন হাতে যাব তার কারণ কি আসলে তার কারণ হলো অতীত জীবনত এই জীবনান্ত যে আমি সিদ্ধান্ত যে এই দুইটা তুলি পারি ই করছে এই নগরে কম বেশি আপ করছে না শূন্য করছে কম করছে না বজম করছে হিংসা করছে না ভীষণ করছে কি করছে না ওরে কিছু না কিছু ঈদত তুলি পারে কিন্তু পূর্ব জন্ম কিছু ঈদত তুলি পারে হ্যাঁ ঈদত তুলি পারে আজ আমি তুমি ব্যাকুনি জন্ম জন্মান্তরে আসলে কম বেশি ভাব এবং শূন্য দুমান সঞ্চয় করছি দুমান করছি যার ফলে আমার জীবনত এক পরে যারা হইয়ে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে সুখ দুঃখ জড়িত দেয় যে যেনবা মাজৰ মতো চাপ যে যেনবা থিয়াতে চাপ যে যেনবা দৌড়ব চাপ যে যেনবা বিদ্যা মতো চাপ যে যেদিকে পরিবারের জন্মগ্রহণ করতে চাপ যে যেদিকে সুযোগ সুবিধা সম্পন্ন জায়গা বসবাস করতে চাপ ও আমেরিকা ও সুইজারল্যান্ড
ওক লন্ডন ওক অস্ট্রেলিয়া যে দুবার দুঃখ কম বেশি আগে একখান কম নয় বাদে ইউরোপ আমেরিকা যদি অস্ট্রেলিয়া যদি দুঃখ নথায় তো তারাই দ্বারা তো হি হব মেডিটেশন বিভিন্ন ধরনের ফটো টেকনিক যোগা হ্যাঁ কত ধরনের দুবার হ্যাঁ পাচ্ছে মানে কিভাবে জীবনের দুঃখকালে জীবনের যে সাপ্রেসানি মানে অসুবিধা জ্ঞানী ডিফিকাল্টি জানি সি কিভাবে হাতে দিবার কত ধরনের টেকনিক সে রিলিজিয়াস হয়ে পারে সে নন রিলিজিয়াস হয়ে পারে বিভিন্ন ধরনের তা শুধু চাওঁতে সমাজ ধাৰণে আমাৰ ধাৰণে বাংলাদেশত যিকোনো মানুষের ধাৰণে অর্থবিত্ত টেকনোলজি মানে কি হব শিক্ষায় দীক্ষায় প্রত্যেকটি ক্ষেত্রে অনেক বেশ অগ্রসর তারা মানুষ তারাই দুধে দুপুর পড়া নাই কীর্তি তার কারণ হলো অতীত জীবনান সে ও অস্ট্রেলিয়ান মানুষ ও ইউরোপিয়ান মানুষ ও আমেরিকান মানুষ হ্যাঁ ও সবচেয়ে এমনকি ব্রিটিশ রাজ পরিবারের মানুষ অদারদার কিন্তু খুবই তার জীবনের জন্য অন্যরকম হ্যাঁ সবচেয়ে প্রভাবশালী মানুষ পৃথিবীর ভূগোল সেই মানুষের অতীত জীবন অর্থাৎ এই আগর জন্মের আগে দিয়ে আরো যে জন্ম মেলা দেয় সেই জন্মত ভাব এবং পুণ্য মিশ্র কর্ম বুঝিয়ে দেওয়া যায় এই যে মিশ্র কর্ম যিনি জমায় সেই আগে চিনি আমার তুই যেমবা পর্বত জন্মা যেমবা পরিবারের জন্মা যেমবা তুই বিজ্ঞান অর্থবিত্ত বলা হতে যা যেমবা প্রভাবশালী হতে যা সুযোগ অনুসারে কর্ম নিয়ম অনুসারে মাঝে মাঝে যে কর্ম সুখ দিব মাঝে মাঝে দুঃখ দিব চিনি মানে সিহঁতে মানে ইয়া পাৰিবান নেই চিবিৰে কৰ্মৰ পাৰিবান নেই তাৰপিছত যে সমস্ত উপাসক উপাসিকাই শুদ্ধ জীৱনান সিহঁতে কোনো ধৰণৰ ডিফিকাল্টিজ ফেচ নকৰিব তাই কোনো ধৰণৰ ৰোগ ব্যাধি দ্বাৰা আক্ৰমণ নকৰিব উন্নতি ছাড়া যাৰ অৱনতি নহ'ব তাৰ মানে জয় ছাড়া হয় নহ'ব স্মুথলি জীৱনত একেবাৰে বানা উন্নতিৰ মুখে যাব বানা সুখ ফিউৰ শুদ্ধ সুখ এদিকে জীৱন কেউ যদি আশা কৰে কেউ যদি বর মাগে দে বাস্তবসম্মত নাই রিয়েলিস্টিক নাই জিনিস দে আমার সে কোনো থেবই তুমি সে বাদে ধর্ম গুজিও সুখ পার দুঃখ পা ধর্ম দ্বারা সবাই না করন তারাও সুখে দুঃখে জীবন যাও অনি নয় না এক দাই সময় ধর্ম করন তো দে ধর্ম নাঙ্গে দ হইও নাই তারা তারা জীবন হলে ওরা বুদ্ধি বা ধর্ম তো কোনো সংস্পর্শই নেই তারা সামাজিক রীতি মানে নেই কিছু কিছু ক্ষেত্রে মরাল নেত্রী নিয়ে কাকা বেল দিবান না কিন্তু ব্যক্তিগত আগ্রহ বা সদিচ্ছাত্ম কোনো সময় ধর্ম নামের অনেক দায় আর তখন ওরা সে মাঝে ছিল গাড়ি বাড়ি কোনো অভাব নেই আর জীবে তখন ওরা সে মাঝে খুবই মনে প্রাণে এক করা কি হব নিজে নহে নহে পুণ্য করে শিলভালা হয়তশীল ভাঞ্চশীল ভালা চেষ্টা করে সৎভাবে জীবন জীবিকা নির্বাহ করিবা সে বাদে তার জীবনে হাঁকে এতে অসুখ হাঁকে অত অসুখ হাঁকে এতে মরে হাঁকে এই সমস্যা হাঁকে ওই সমস্যা হ্যাঁ অভাব আর অভাব ইয়া দেখবে তুমি সমাজত বহু ধরনের বিচিত্র দৃশ্য আমি দেখি এই পৃথিবীর রঙ্গমঞ্চত মঞ্চায়িত আমি দেখি দে এদিকে দেখি তাই এন আসলে হিমু একটা জাস্ট উদাহরণ দিতে চাই করে দিন 11 দাও বাচ্চে দে সে উদাহরণ আলাদা আমি তো একটা সাধারণ একটা অঙ্ক লঙ্গে মন তুমি একটা মন দিছ সাধারণ একটা অঙ্ক আলাদা 99 যোগ 99 ওগুলোতে 99 তাহলে 99 যোগ করলে এনে করে উজু উজু করলে কি হয় 9 যোগ 9 আধারত দিনে দিবে আধার লাগি ডাইরেক্ট তলে দিয়ে একটা দাগ টানে দিয়ে আধার লিখে দিতে আরো তো দিবে 9 এখন তাহলে উড়ি আর দিবে 9 যোগ 9 কি হলো আরো আধার আধার যদি তার বান্দাকে দিয়ে লিখি দই অলপ দেখি সেরকম সংখ্যা নলা সেরকম সংখ্যা যোগ কাম তো হতা 9 যোগ 9 আধার 9 যোগ 9 আধার দাগা দাগকে বসে দিলাম তো তারা উপরে দিয়ে তো দাগা কে লাগে মুই দাগা দাগকে বসে দিলাম তুই উজু উজু করলে দে অঙ্কওয়ান দেখ গুড়ি নেই তুই হাতে 9 যোগ মানে কি 99 যোগ 99 অলপ দিয়ে 1800 আধার নমিজি তাই মনে মনে হাতে যা অঙ্কওয়ান যোগ বুঝছি তাই হাতে আমি তো বললাম 9 যোগ 9 আধার আধারই তো লিখে দিলাম আর 9 যোগ 9 আধার আধারই তো লিখে দিলাম টাকা দি দে তাতে হাতে 1800 আধার দাও পারবা না 99 যোগ 99 কিন্তু অঙ্ক আনা তো ভুল না দেও সাধারণ ভাবে আর আধার আধারই তো বলতে দিলাম টাকা রাখি মানে কিন্তু সে একটা সামান্য একখান বিষয় জড়িত আগে দেওয়া সে নাজার তুমি বুঝি পারি ওই যে সাংমাই হাতে রাখা পড়ে 9 যোগ 9 আধার আইতো লিখি লগাই ওই আর একটু আগে দেছি হাতে মনে মনে হাতে সিধা মনে মনে জাস্ট উজ্জ থাই সিবে ঠিক অনকনাত নথাইছি সিবে বানো মনে মনে লাগা তারপরে দে একু হাতে ukু আগে তে আর 9 যোগ 9 আধার দি দাই সেই হাতে জাস্ট ওয়ান সংখ্যা এক পেন নয় মানে এক দে
সে এক হাতে যদি অক্তমজিন জায়গা বরাবর যদি যোগ ঘুরে দিছে না 9 যোগ 9 আধার দ্বিতীয়বার যে একটা আধার জায়গা যদি এক যোগ ঘুরে দিতে 19 ঘুরে দেয় সে 19 যদি বাংলাকে দিয়ে লিখি দেয় ঠিক মতো জায়গা অদগ অঙ্ক একা ধরে তাহলে মিলে গেল 198 হলো দেও 99 যোগ 99 198 তো আবার পাবে মিলে গেল তা জিনিসটা কি হলো সাময় এই সংখ্যা এক খুবই নগণ্য সংখ্যা এক কিন্তু নগণ্য শূন্য নগণ্য সুন্দর পার্সোনালি সুন্দর অমূল্য নেই কিন্তু শূন্য বোঝা একটা দিন তাকে দিয়ে বুঝিব বাংলাকে দিন বুঝি নেই তার বিরাট মূল্য 170 1000 করে দিবা ডাইরেক্ট 900 করে বার দিবা হ্যাঁ 1000 করে 1 লাখ করে দিবা হ্যাঁ 10000 করে দিবা 10000 করে 1 লাখ করে দিবা এদিকে তার মানে শূন্য আপাত দৃষ্টিতে মূল্যহীন কিন্তু জায়গা বরাবর ব্যবহার করে যারা সুন্দর মূল্য অনেক বেশি তাই ইয়েন হবে মই এই 99 যোগ 99 এই অঙ্ক আনত সামান্য একটা সরল যোগ অঙ্ক এই যোগ অঙ্ক আনত এক হাতে জীবের গুরুত্ব বর্তমান সাথে যোগ ফলান এক হাতে গো জায়গা বরাবর নিজে না দিলে মরা গেলে আর যোগ ফলান হলে 1818 আর একটু মানে হাতের আগে ওগায় জায়গা বরাবর অক্তমজিন যদি যোগ করে দিলে তার যোগ ফলান বর্তমান একটা পার্থক্য সৃষ্টি করে ওই বেদে 198 তাহলে ইয়াত এক হাতে গোর বর্তমান একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সামান্য 99 যোগ 99 অঙ্ক আনা তুমি একটা গুরুত্ব দিয়ে দিবা বিষয় তাই ইয়ার এই হাতে বদুককে মই অঙ্গলতে আমার এই যে জীবন আমি যে জীবন যাপন করি আমি জীবন দিই যে জীবন আমি দিগিতে ভগবান বুদ্ধ হইয়া ধর্ম বইল লেখা আগে বান্ধে উনি হন আপ গল্লা দুঃখ পাবা পুণ্য গল্লা সুখ পাবা হ্যাঁ আপ গল্লা মানে কি হব পরিহানি হব পুণ্য গল্লা উন্নতি হব তোমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে হয়েছে ধনের সম্পদে বেকারিতে উন্নতি হব ইয়ান তার ধর্ম বইল লেখা আগে বুদ্ধ হইয়া বান্ধে উনি আমি প্রায় সময় ভোট দেয় না কিন্তু আমি দিশকে যাকে আদে হাজা মানুষ চিনার আমি জিনিস এবং আমার জীবনের জিনিস এবং দেখি কোন কি নমিলি নমিলে দেওয়া উমুকি হি থাকে কাম করে মদ খায় এই সিটিং বাজি করে দাঁতু মারি হায় পাঁচজনক কাম করে নানান বাড়িতে কাম করে আছে গাড়িও অভাব নেই বাড়িও অভাব নেই উন্নতির অভাব নেই ফিরিয়েও নধরে জিবে দে আসবে দেখি ফিরিয়েও তেল শুনি আমি উমুকে এই দলে দালে এই জিনিস বলায় কোনো না ইয়ে যাই মত সবসময় বুদ্ধ ধর্ম ধর্ম ভগবান দে আর ডুবে পড়া জীবন অভাব হিন্দি জানা নেই দেনে জানা নেই বাংলা জানা নেই হাত দিলে নেই হ্যাঁ গাছ দলে গাছ ধরে বাইক দলে বাল ধরে আমি সেতে নমিলে রু অঙ্গ নমিলে ভরা 99 যোগ 99 1000 তো সময় ধরে হেনাও কই নমিলে দাও আমি যদি বানা খোলা সকে সেদি হয় উজু অঙ্গন যদি করে দিও জীবনের অঙ্গন অর্থাৎ জীবনের অঙ্গন যদি বানা এই জীবনের বিচারে যদি করে দিও হয় ওকে মানে ভাব করে আমি তো হিলিয়ে দে ভাব করে মানে তার দুঃখ পাবো কিন্তু আমি দেখি ভাব করে কিন্তু দুঃখ নবা বাস্তব চিত্র আমি রিয়েলি মানে আমার অনেকটা যে দিকে বাস্তব জীবনের দিকে ভাব করে দুঃখ নবা অমুকে পুণ্য করে সেটাই দুঃখ পার অসুখে বিসুখে অভাব অনাতনে দুঃখ পার নমিলে রয় সেতে বুদ্ধ তালে নমিলে বনমান্তের তালে নমিলে তার ভয় তালে বান্ধব তালে নমিলে কি ওই হাতে কমে যেতে পারবে মূলত হাতে গো যেমন অঙ্ক আনার যোগ ফলান প্রচুর মানে আমূল পরিবর্তন করে দিই ঠিক অতীত জীবনের কর্ম হাতে অতীত জীবনের কর্ম জীবনের অঙ্কন এটা আমার করবে উকু মানুষ এই জীবনের ভাব করে ভাব করলে কি হব পূর্বজন্মের পুণ্য আছে সাহিত্যতে আজার ভাব করলেও সেটা যেহেতু তার পুণ্যর জোরান এখন যতক্ষণ আগে এই জীবনের ভাব করতে ফল দিন মারা সত্যি করে নয় পূর্বজন্মের পুণ্য ফোর্স এত স্ট্রং এই জীবনত যা টুকটাক ভাব করেন মানুষের ক্ষতি করেন এইটার ভাব কর্ম করেন এইগুলো নয় এখানে অঙ্ক যেমন হাতে খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনত পূর্বজন্মের কর্ম বইয়া হাতে কাম করা দেয় জীবনের অঙ্কগান বদলে দেয় একা তুমি হাতে গো কাইছে ড্রাইভার দিয়া হাতে গো কাইছে ড্রাইভার দিয়া হাতে পুরা গাবরে দিয়ে এটা বুঝা দিয়ে মানে হাতে গো হ্যাঁ হাতে গো কাইছে ড্রাইভার আকাশ সঞ্চয় করিবা দিয়া বুদ্ধর বুদ্ধ যে হইয়ে বনবন্দী হইয়ে সিল ভালেবা সবভাবে জীবন জীবিকা যায় যে পেশালে জড়িত আক সব খেলা বিদেশত কার্যই ডাকাত তাগো ওই দিয়ামত তাগো পেশাগত কারণে যে যে পেশালে জড়িত তারা সবসময় সত্যের আছে তারা ধর্ম মনোভাব ধর্ম প্রতি শ্রদ্ধা করতাম একটা লাগে হ্যাঁ তুমি ইয়ান বিচার করিবা দে মই কান সচরাচর সাংমা শিক্ষিত হলে একখান বিত্তবান হলে একা হেই দেই ভাললে
সচরাচর সাংমাকার ড্যাম কি আর বাপ গড়েও দিই ইয়ে তারা ওলা ভাত্তা নদন তারা ভাত্তা নদন দে ধর্মরে ভাত্তা নদন অতারে ভাত্তা নদন বিভিন্ন ধরনের ভাত্তা নদন সাংমা সমাজ আছে না কানি ইয়া দিকুম দে বড় সমাজ সচরাচর যেমন মানুষের আছে তারা ও ধর্ম বুদ্ধ দে মুই জালা পিও বড় সমাজ কিছু বিষয় বুঝছো সাংমাই দা কানা ই দাও তো আরো লাগে ঠিক করনো না দে এটা ধর্ম না ফালতু জিনিস চিনি তাই মুই তোমার একটা রিকোয়েস্ট করি মি অন্তত ধর্মপ্রাণ বা মাফি হিসেবে তার তো এই রাজস্বী বা তার তো দীর্ঘ বছরের সম্পর্ক আমার মই বিক কইং গেও তারা রাষ্ট্র পরিষ্কার লমি যাই হ্যাঁ তো সেই হইতে মই বিক কোনার আগে হয়তো শ্রমণ করতে হইতে ইচ্ছুক হয়েছে তারা ওই পুরনো বেড়া করত হ্যাঁ এই বেড়া করত ইচ্ছুক মই আনন্দ মানে তাই লগাই যাম সেকেন্ড লইছি কি না সম্পর্ক না আমি বিক কোনার আগে হইতে যাম তারাই এই দিকে একটা দীর্ঘ সম্পর্ক তারা তো খুবই ধর্মপ্রাণ আমি যেটা বছর ধরে দেখিয়ে যাওয়া তোমার লইছি দিকে একটা নতুন বোঝন বা যোগাযোগ পরিচয়ান দেরিতে হলেও আত্মীয় স্বজন আমি বিভিন্ন সময় ভাঙা দিচ্ছে তারা বেউ নগরত বলতে গেলে এখন করে দিচ্ছি এ যাবত বিভিন্ন সময় তারা ঘর যদিও একটা বেয়ে দিচ্ছে হ্যাঁ মুই আমি যে একটা ধর্ম পরিবারত বা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল লোক পরিবারত তারা জন্মগ্রহণ করছো তুমি তোমার বা প্রিয় ধর্মিক আমায় তো মাঝে মাঝে যায় এই তাই তো শ্রমণ ইয়ে কই মাঝে মাঝে যায় পরিচয় আগে ধর্ম বিষয়ে বিভিন্ন ধরনের মাঝে মাঝে হয় ধার্মিক পরিবারে যে জন্মগ্রহণ করছো এই ধর্মের প্রতি শ্রদ্ধা করতাম যেই দেশত যে অবস্থায় যেভাবে যে জায়গার জীবন যাপন করতেছা যেই পেশাতে জড়িত জীবনের যেতন তাহারত আসা ধর্মের অনুজ্ঞা অবজ্ঞান করিব ধর্মের প্রতি শ্রদ্ধা করতাম একটা বজায় রাখে বাদে যে দুর্বল চেষ্টা করি বাদে ধর্মের প্রতি শ্রদ্ধা বজায় রাখে নে ধর্মময় জীবন যাপন করি নে নিজের পেশাগত হামান তুলে দালে করি নে একটা বাদে মানে হাবর মানুষের মানে চলিবা হ্যাঁ সে বাদে এই জীবনত এই পেশাগত কারণে যে কর্ম তুমি করিবা যে প্রফেশনাল তুমি বেই লবা সিও যে পরিশ্রম তুমি শ্রম মেধা খরচ করিবা সিয়ানোর ফলে এই জীবনে দলে ধরে চলিবা আর তোমার ধর্মের প্রতি যে একটা শ্রদ্ধা বোধ এবং ধর্ম হাম করলে পুণ্য করলে গম হাম করলে সিয়ানোর ফলে এজাত্তা জীবনের ইয়াবান সুকান বা এজাত্তা জীবনের উন্নতি শ্রীবৃত্তিকান একটা গ্যারান্টি হতে যায় সেটা সে নিশ্চিত দিতে পারো এই জীবনে তোমার যে প্রফেশন তুমি যে পেশার জড়িত আবো এই জীবনে বেশি নিতে লাইব হাতে বলো দিতে বলে হ্যাঁ কাজেই মই বারবার হয় পারা হাতে বকা গুরুত্ব দিবা মনে রাখবা দে সেবা সেবা সে তার প্রতি মধ্যে বিচ্ছে থাকে লেখাপড়া শিক্ষণ সুশিক্ষায় শিক্ষিত হইন হ্যাঁ হাতে সেলাই কোনো রাইতে দুই রাগো সেরকম হ্যাঁ উভয় পক্ষরায় উভয় পক্ষ সেরকম না উকুয়া বর্ণাজিম সিওর প্রতি যে একটা যথাযথ ওই যে কর্তব্য সেই কর্তব্য সম্পর্কে আশা করম যেমন লেখাপড়া শিক্ষণ যে পরিবেশ তাহলে সে থারারে আমি ওগুলো কবলি কবলি মনে না করম কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয় সে যথাযথভাবে ফালে ভাবলি নেই বিচ্ছে কেমন যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক 11 সময় এগিয়ে এতক্ষণ পর্যন্ত তুমি যে ধর্ম দেশনা শুনিলা ধর্ম আলোচনা শুনিলা বিভিন্ন ধরনের দান পুণ্য কর্ম সম্পাদন করলা যেরকম পুণ্য কর্ম সম্পাদন করছো এই পুণ্যর ফলে তোমার ব্যাগ কোনো সুখ মঙ্গল গায়ে উন্নতি শ্রীবৃদ্ধি হোক এই পুণ্যর ফলে যার যার মনমতা ব্যাগখানি পূরণ হোক এই পুণ্যর ফলে তোমার মৃত্যুর পরবর্তী সদ্গতি লাভ হোক এই পুণ্যর ফলে তোমার ব্যাগ কোনো দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু উৎপন্ন হোক মনে হয় মর ধর্ম আলোচনা ইয়ে থুম করে দিল